নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু ন্যাশনাল অ্যাফেয়ার্স। আমি উৎপল। আজকে তোমাদের সামনে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। তবে টপিকটাতে যাওয়ার আগে তোমাদের কাছে জিজ্ঞেস করবো যথারীতি একটা কোশ্চেনটা হলো রিসেন্টলি উইচ স্টেট হ্যাজ লঞ্চড ইন্দিরা আম্মা আবাস যোজনা। তো কমেন্ট সেকশনে তোমরা উত্তরটা করো, যার উত্তর সঠিক হবে তাকে দিয়ে দেবো একটা হার্ট রিঅ্যাক্ট। তাহলে তোমরা বুঝতে পারবে এর সঠিক উত্তর কোনটা, এবং আমি চেষ্টা করব এর উত্তরটা ভিডিও শেষে দিয়ে দেওয়ার। ছোট্ট একটা ভিডিও, তাই তোমরা এটাকে দেখতে থাকো পুরোটা, অনেকটা ইনফরমেশান তোমরা গ্যাদার করতে পারবে। তো রিসেন্টলি আমাদের ডিফেন্স মিনিস্টার যিনি আছেন শ্রী রাজনাথ সিং, তিনি একটা স্কিম লঞ্চ করলেন। সেই স্কিমটার নাম হচ্ছে অদিতি যোজনা। এই যোজনাটাকে যে লঞ্চ করা হয়েছে এটা নিউ দিল্লি ডেফ কানেক্ট থেকে। তো ডিফেন্স স্টার্ট আপকে আরও সহযোগিতা করার জন্য, মানে নতুন কোম্পানি যাতে ভারতবর্ষের ডিফেন্সের প্রোডাকশানটা আরও বাড়াতে পারে, তার জন্যই এই অদিতি যোজনাটাকে শুরু করা হলো। এর প্রধান উদ্দেশ্য হচ্ছে প্রতিটা কোম্পানি, যে কোম্পানিটা ডিফেন্স প্রোডাকশন করবে, সেই ডিফেন্স প্রোডাকশন কোম্পানিটাকে 25 কোটি টাকা করে দেবে সেন্ট্রাল গভর্নমেন্ট। কিন্তু এই যে এই স্কিমটা অ্যাকচুয়ালি লঞ্চ করা হয়েছে 2023 সাল থেকেই। 2023-24 থেকে 25-26 পর্যন্ত কিন্তু এই যোজনাটাকে অ্যাক্টিভ রাখা হবে। তো মোট যে অ্যামাউন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট খরচ করবে সেটা হলো 30টা কোম্পানিকে মানে সহযোগিতা করবে। 30টা কোম্পানি যদি হয় তাহলে মোট 750 কোটি টাকা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এই স্টার্ট আপের জন্য সহযোগিতা করবে। মোটা কথা এখানেই যে সেন্ট্রাল গভর্নমেন্ট চাইছে যে বেশি করে ভারতবর্ষে গোলা বারুদ, বন্দুক, এগুলো প্রোডাকশান বেশি করে হোক এবং নতুন নতুন কোম্পানি সৃষ্টি হোক। ইনোভেশন এবং ডেভেলপমেন্টের উপর জোর দেওয়াটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের মুখ্য উদ্দেশ্য। তো এবার আমরা চলে যাবো আমাদের কোশ্চেনটাতে। কোশ্চেনটা ছিল যে উইচ স্টেট হ্যাজ রিসেন্টলি লঞ্চ ইন্দিরা আম্মা আবাস যোজনা। তো এর সঠিক উত্তর হচ্ছে তেলেঙ্গানা। আমরা জানি যে রিসেন্টলি তেলেঙ্গানার যে নতুন সিএম হয়েছে কংগ্রেস পার্টির রেবন্ত রেড্ডি, তিনি কিন্তু কংগ্রেস পার্টি আসার সঙ্গে সঙ্গে তিনি নতুন নতুন স্কিমও চালু করে দিয়েছেন। তো এই ছিল আজকে আমাদের টপিক। আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো কারোর যদি কোনো কনফিউশন থাকে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো। তো সামনে কোনো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসে আমি আবার হাজির হব। সো ততক্ষণ পর্যন্ত বাই।